আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে বৈরালি মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি বানাবো। তার জন্য কড়াই বসিয়ে তেল গরম করে এখন এই বৈরালি মাছ ধুয়ে বেছে কেটে লবণ হলুদ মেখে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখন মাছ ভাজতেছি। তো এইদিকে মাছ ভাজা হয়ে যাবে, তার আগে আমি বেগুন কয়েকটা কেটেছি, 4টার মতো বেগুন কেটে নিয়েছি। একটা নিয়েছি পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে করব চচ্চড়ি। তো মাছটা এইভাবে ভেজে নিচ্ছি। পরে এই মাছটা এইভাবে এখন আছে, পরে মাছটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা একটা করে খুলে নেব। এইভাবে দলা করে রাখবো না, তাহলে পরে একজনের ভাগেই চলে যাবে সব। তো মাছ ভাজা হয়ে যাবে এখনই। বৈরালি মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি খেতে খুবই স্বাদ হয়। বাড়িতে অবশ্যই আপনারা করবেন, দেখবেন সবাই খেতে পছন্দ করে। তো বৈরালি মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন আমি এই তেলের মধ্যে দিব বেগুনটা। কিভাবে চচ্চড়ি করব মাছটার সঙ্গে সেটা দেখো। তো এই যে একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর সামান্য একটু আদা বাটা নিয়েছি। তো এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা সব একখানে ভেজে নিব। এর মধ্যেই আমি এখন অ্যাড করব এখানে লবণ হলুদ পেঁয়াজটাতেই, তাহলে পরে বেগুনটার সঙ্গে মিক্স হতে ভালো হবে। এই জন্য এখনই লবণটা হলুদটা দিয়ে দিব, সুন্দর করে এখন নেড়ে চেড়ে ভেজে নিব। তো প্রায় ভাজানো হয়ে এসেছে পেঁয়াজটা। এখানে আমি 4টা বেগুন কেটে সরু সরু করে কেটে ধুয়ে তুলে রেখেছি। এখন আমি এই বেগুনটা এখানে অ্যাড করব। আমার বেগুন রেডি আছে, এখন বেগুনটা দিব এখানে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। একটু পর পর তুলে আবার উল্টে পাল্টে দিতে হবে। এখন দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। বেগুনটা কিছুটা হয়ে এসেছে, তার জন্য এখনই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। তো এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে অনবরত নিতে হবে, যেন ভিতরে লেগে না যায় আর বেগুন যেন ভালো করে সিদ্ধ হয়। এখন দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। বাস, এখন ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে এখানে নেড়েই নিতে হবে। ভালো করে নেড়ে নেবেন যেন ভিতরে লেগে না যায়, কারণ একটু আদার দেওয়া আছে, লেগে যাওয়ার ভয় আছে। তাই বেশিক্ষণ ঢেকে রাখবেন না, একটু পরপর তুলে একটু করে নেড়ে দেবেন। তো মাছটা বেগুনটা আমার প্রায় হয়েই এসেছে। এখন আমি এই যে মাছ ভেজে তুলে রাখছিলাম সেটাও এখানে ঢেলে দিলাম, দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, যেন মাছের মধ্যেও সমস্ত মশলা এবং সব মিশিয়ে একদম সুন্দর হয়ে থাকে। বেগুন আর মাছ বরাবর যেন হয়। তো সামান্য ওই প্লেটটা ধুয়ে একটু পানি দিলাম, তাহলে ভালো হবে, মশলাটা ভালোভাবে ঢুকে যাবে মাছের কাছে। এখন একটু নেড়ে নিচ্ছি। আমার কিন্তু সব রেডি খাওয়ার জন্য। আমার কিন্তু বেগুন দিয়ে বৈরালি মাছ একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর বাড়িতে অবশ্যই এভাবে একটু ট্রাই করো, দেখবে খেতে খুবই স্বাদ লাগে। দেখুন আমার বৈরালি মাছের চচ্চড়ি রেডি। বেগুন দিয়ে বৈরালি মাছের চচ্চড়ি খেতেও খুবই সুস্বাদু।